বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের পর্বটি দেখছেন, সকলকে জানাই এহসান অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। অন্যদিনের নয়, আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে আইনগত বিভিন্ন ধরনের সমস্যা, পরামর্শ, সমাধান, ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও আমি হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। সর্বপ্রথম আলোচনা করব অপরাধমূলক ষড়যন্ত্র বা ক্রিমিনাল কনস্পিরেসি বলতে কি বোঝেন। অপরাধমূলক ষড়যন্ত্র হতে হলে কি কি শর্ত বা উপাদান থাকতে হয়, এ সম্পর্কিত বিষয়েও আজকে আলোচনা কভার করবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অপরাধমূলক ষড়যন্ত্র বা ক্রিমিনাল কনস্পিরেসি কি? ষড়যন্ত্র মানে বেআইনি উদ্দেশ্য বা আনলফুল পারপোসেস সাধনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একটি অ্যাগ্রিমেন্ট। অপরাধমূলক ষড়যন্ত্রের মূল প্রতিপাদ্য বিষয় হল দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে বেআইনিভাবে কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে যখন ষড়যন্ত্রমূলক সূত্র বা যোগসূত্র করে, তখন উক্ত অপরাধ সংঘটনের চেষ্টার জন্য অপরাধী বলে গণ্য হবে। অবৈধ কোনো কাজ করার জন্য দুই বা ততোধিক ব্যক্তি একমত হলে উক্ত ঐকমত্যকে অপরাধমূলক ষড়যন্ত্র বা ক্রিমিনাল কনস্পিরেসি বলে গণ্য করা হয়। তারা যদি কোনো বৈধ কাজ অবৈধ পন্থায় সম্পন্ন করতে চায়, তাও অপরাধ বলে গণ্য হবে। এমনকি এরূপ কার্যবলী অন্য কারো দ্বারা সম্পন্ন করা হলেও তা দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধি আইনের 120 ক ধারা মতে যদি দুই বা ততোধিক ব্যক্তি কোনো একটি বেআইনি কাজ অথবা অবৈধ নয় এমন কোনো কাজ, অর্থাৎ বৈধ কোনো কাজ অবৈধ উপায়ে করতে বা করাতে সম্মত হয়, তবে তা অপরাধমূলক ষড়যন্ত্র বলে বিবেচিত হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে অপরাধমূলক ষড়যন্ত্রের দুটি উপায়ে সংঘটিত হতে পারে, যথা প্রথমত দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করতে সম্মত হয়ে, আর দ্বিতীয়ত হলো দুই বা ততোধিক ব্যক্তি কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য সম্মত বা ঐকমত্য হয়ে অপরাধমূলক ষড়যন্ত্র করতে পারে। উল্লেখ্য যে কোনো অপরাধমূলক কাজ সংগঠনের চুক্তি ব্যতীত অন্য কোনো কার্য সম্পাদনের চুক্তি অপরাধমূলক ষড়যন্ত্র বলে বিবেচিত হবে না। দণ্ডবিধি 120 ক ধারা অনুসারে অপরাধমূলক ষড়যন্ত্রের উপাদান বা শর্তসমূহ হল: 1. দুই বা ততোধিক ব্যক্তির অবৈধ কাজ করার সম্মতি, 2 or more people agreed to commit a crime. 2. ষড়যন্ত্রকারীদের মধ্যে চুক্তি বা সম্মতিটি একটি অবৈধ লক্ষ্য অর্জনের জন্য করা হয়। The agreement is meant to achieve an illegal goal. 3. কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করা হতে পারে। Any legal act can be done by an illegal means. এবং মোট কথা, ষড়যন্ত্রের অংশ হিসেবে কোনো অবৈধ কাজ সম্পাদিত হয়েছে। Any illegal act performed as part of the conspiracy. ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রের মূল মন্ত্র হচ্ছে অবৈধ কাজ করার জন্য অথবা বৈধ কোনো কাজ অবৈধ উপায়ে করার জন্য একাধিক ব্যক্তির সম্মতি বা অ্যাগ্রিমেন্ট।
আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।